বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ সরকার। নতুন করে বাড়ানো হয়েছে পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্ধিত এ মূল্য আগামীকাল রবিবার থেকে কার্যকর করা হবে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ডিজেলের পূর্বের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা লিটার। এছাড়া অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা লিটার, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন তেলের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়া ও দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ বাজারে এই মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছিল। এদিকে আইএমএফ এর ঋণ প্রদানের শর্ত ছিল জ্বালানি তেলের ভর্তুকি কমানো, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করা। ফলে প্রতি মাসে মাসেই দাম বাড়াতে হতো, কিন্তু ক্ষমতায় এসে তেলের দাম বৃদ্ধি করলে জনগণ নেতিবাচক ধারণা নেবে, সেজন্য তেলের দাম বৃদ্ধির প্রস্তাব নাকচ করে দেয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সম্প্রতি আইএমএফ ঋণ প্রদান না করলে এমন ঘোষণা দিতে বাধ্য হয় বাংলাদেশ সরকার। গোলাম রব্বানী, টাইমস টুডে।